শ্রদ্ধেয় সুযোগ্য স্বরূপদা এই জামতলা মসজিদের প্রিয় মুসল্লিগণ ও পর্দার আড়ালে আমার মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যার খেয়ে পড়ে, যার শ্বাস নিয়ে নিঃশ্বাস নিয়ে আমরা, যার সমস্ত নিয়ামত ভোগ করেও আমরা যার নাফরমানি করেই যাচ্ছি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সেই মহা মানবের প্রতি, যিনি তার 23 বছরের বৈপ্লবিক জীবনের প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড আমার জন্য, আপনার জন্য, আপনার সন্তান সন্ততির জন্য, আপনার প্রতিবেশীর জন্য, সার্বিকভাবে পুরো পৃথিবীর এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি সেকেন্ডকে শুধু আমার জন্য, আমার ও আপনাদের সাকসেস ও সফলতার জন্য ব্যয় করেছেন, অন্য কোনো জায়গায় ব্যয় করেননি। তাই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে 2টি আয়াত এবং বুখারী মুসলিমের একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। বক্তব্য শুরুর আগে আমি রাস্তায় আসছিলাম, আমার এক বন্ধু জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছেন, তা আমি এই জায়গার নাম বললাম। নাম শুনেই সে খুব খুশি হলো যে আপনি খুব ভাগ্যবান মানুষ যে আপনি ওইরকম জায়গায় পেয়েছেন, সুযোগ পেয়েছেন খুতবা দেওয়ার। আপনাদের এই জামতলা মসজিদের কথা বলছেন যে মুসল্লি খুব সুন্দর। আমি ওনার কথা শুনে খুব খুশি হলাম যে ওনারা ঘোড়া রসকে খুব ভালোবাসে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে জান্নাতে, যেদিন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য নানান ধরনের বাহানা খুঁজবে, কোনো ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার সময় তাকে জিজ্ঞেস করবে যে তোমার কাছে কোনো নেকি আছে কি? বান্দা বলবে না নাই। আল্লাহ তাআলা বলবে ভালো করে তুমি খেয়াল করো, অবশ্যই আছে। এভাবে তাকে কোন তার ভালো আমল স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা সেই আমলের বাহানায় তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, গো আল্লাহ দয়াময়, তুমি এভাবেই জামতলা মুসল্লিদের এই ঘোড়ারসের প্রতি যে ভালোবাসা রয়েছে আল্লাহ, যেদিন তুমি এই বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে বাহানা খুঁজবে আল্লাহ, এই ভালোবাসাকে এই জন্য তুমি বাহানা বানিয়ে তাদেরকে যেন জান্নাতে দেন, আমিন। তো আপনাদের ঘোড়ারসের প্রতি ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা বেশি গুরুত্ব না আল্লাহ রসুলের ভালোবাসার বেশি গুরুত্ব? আসুন আমরা জানি কি ঘোড়ারসের থেকেও কি আমরা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবো কি না? এর মানে এটা বুঝবেন না মানে কি ঘোড়ারসকে ভালোবাসাটা কি খারাপ? না, আমি বোঝাতে চাচ্ছি যে এর থেকেও আমাদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসা মানে কি? ঘোড়ারসকে ভালোবাসা, ওটাই তো একটা আল্লাহ রসুলের ভালোবাসার অংশের মধ্যে একটা অংশ, একটা জুজ বলে বোঝা যায়। তা আসুন আমরা আজকে জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার গুরুত্ব ও মাহাত্ম্য কি ইসলামে আমরা জানি। আসুন
তার আগে আমি কিছু আপনাকে এই ভালোবাসা বোঝার জন্য আরও কয়েকটি ভালোবাসা স্মরণ করিয়ে দিই। যে আমাদের উপরে প্রত্যেকটি মানুষের অনেক অন্য মানুষের উপরে কিছু হক রয়েছে। যেমন আপনার উপরে আপনার পিতামাতার হক রয়েছে, এমনিভাবে আপনার স্ত্রীর হক রয়েছে, এমনিভাবে আপনার সন্তান সন্ততির হক রয়েছে, আপনার প্রতিবেশীর হক রয়েছে। প্রত্যেকটি হক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে কার উপরে কার কতটা হক রয়েছে। তা আমার যেরকম আপনার উপরে কিছু হক রয়েছে, আপনার কিছু হক আমার উপরে রয়েছে, এমনিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসাও আমাদের কয়েকটি হকুকের মধ্যে একটা হক, যে আমাদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবেই। এই হকটা ইমানের একটা লাজিমি জুজ বলা হয়। আল্লাহ রসুলের সঙ্গে যদি আপনার যদি ভালোবাসা যদি না থাকে, আপনার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে, আপনার ইমান পূর্ণাঙ্গ হবে না। আল্লাহ রসুলকে ভালোবাসবেন, তবে আপনার ইমান পূর্ণাঙ্গ হবে। তো এই ভালোবাসা কীরকম ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? এই ভালোবাসার কয়েকটি ক্যাটাগরি রয়েছে। যেমন একটি ভালোবাসা হলো ফিতরতি ভালোবাসা, ফিতরি ভালোবাসা। যে ভালোবাসা যেরকম আল্লাহ তাআলা আপনার প্রতি যেরকম আপনার স্ত্রীর যে ভালোবাসা রয়েছে, ওই ভালোবাসা অন্য কারো স্ত্রীর প্রতি আপনার থাকবে না। সন্তান সন্ততির ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, এই একটি ভালোবাসা হয় ফিতরি ভালোবাসা। এমনিভাবে অন্য আরেক ভালোবাসা হয় যেগুলো কোনো জিনিস ভালো খাবার খেতে যাওয়া ইচ্ছে করা, এটা এক ধরনের ভালোবাসা। কোনো জায়গায় আপনি যেতে যাচ্ছেন, এগুলো এক ভালোবাসা, যেটাকে বলা হয় প্রবৃত্তির ভালোবাসা যাকে বলা হয়। তৃতীয় আর এক ভালোবাসা যেটা বলতে যাচ্ছি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা, অর্থাৎ শরঈ ভালোবাসা, শরঈ মহাব্বত, ধর্মের ভালোবাসা থাকতে হবে। তো আজকের যে বিষয়বস্তু সেটা হলো শরঈ ভালোবাসা, অর্থাৎ ধর্মের ভালোবাসা আপনাকে থাকতে হবে। আল্লাহ রসুলের ভালোবাসা আপনার মধ্যে থাকতে হবে। কীরকম আল্লাহ রসুলকে আমি কিভাবে ভালোবাসবো? তো এ ব্যাপারে যে আকিদা বলতে আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসবেন আমি বোঝাচ্ছি আপনাকে। তার আগে আমি ইমাম জাফর আত-তাহাবি উনি ওনার বইয়ে আকিদাতুত তাহাবিয়াত একটি বাব বেঁধেছেন, নাহনু নুহিব্বু আহলুল আদালা আদল ওয়াল আমানা ওয়া নুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানা। এভাবে উনি একটি বাব বেঁধেছেন। ওই বাবের মধ্যে উনি বর্ণনা করেছেন যে ফাইনাল মুহিব্বা ইউহিব্বু মা ইউহিব্বু মাহবুবুহু, যে আপনি যাকে ভালোবাসেন, যে আসল প্রকৃত প্রেমিক হচ্ছে সেই ব্যক্তি যে তার মাশুক মাহবুবের ভালোবাসাকে ভালোবাসবে। আমি প্রেমিকার কথা বলছি না, আপনি যাকে ভালোবাসেন আপনার ভালোবাসা কতটা সত্য এটা প্রমাণ করার জন্য উনি বলেছেন যে ফাইনাল মুহিব্বা ইউহিব্বু মা ইউহিব্বু মাহবুবুহু, যে আসল আপনি যাকে ভালোবাসেন আপনার ভালোবাসার পরীক্ষা এভাবে নেওয়া যাবে যে আপনার ভালোবাসা যে জিনিসকে ভালোবাসে আপনাকে সেই জিনিসটাকেই ভালোবাসতে হবে, তবেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি ওনাকে ভালোবাসেন। ওয়াইবগিদু মা ইবগিদুহু, আপনার বন্ধু অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে যে জিনিসকে ঘৃণা করবে আপনাকে সে জিনিসটা ঘৃণা করতে হবে। এটাই হলো আসল ভালোবাসার নাম। এমনিভাবে ওয়াইওয়ালিহি মান ইউয়ালিহি, আপনি যাকে ভালোবাসবেন আপনার ভালোবাসার পাত্র ব্যক্তি যেই জিনিসকে ভালোবাসবে, যার সঙ্গে বন্ধুত্ব করবে আপনাকে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এটাই আপনার ভালোবাসার পরিচয় যে আপনি আপনার মাহবুবকে ভালোবাসেন। এমনিভাবে ওয়াইআদিহি মান ইউআদিহি, উনি যার সঙ্গে শত্রুতা অবলম্বন করবে আপনাকে তার সঙ্গে শত্রুতা অবলম্বন করতে হবে। একে বলা হয় প্রকৃত ভালোবাসা। তো আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে মানে কি? আল্লাহর রসুল যে জিনিসকে ভালোবাসবে সেই জিনিসকে আমাদেরকে ভালোবাসতে হবে। যেই জিনিসকে আল্লাহ রসুল ঘৃণা করবে সেই জিনিসকে আমাদেরকে
ঘৃণা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সঙ্গে বন্ধুত্ব করেছেন, যেরকম ক্যাটাগরির মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছেন, বন্ধুত্বের যে পরিচয়গুলো বলেছেন, সেই জিনিসগুলোকে আপনাকে অবলম্বন করতে হবে। এবং যার সঙ্গে আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা অবলম্বন করতে বলেছে, তার সঙ্গে আপনাকে শত্রুতা করতে হবে। তবেই আপনাকে বোঝা যাবে যে আপনি মুহিব্বে রাসূল, আপনি আশিকে রাসূল, যে অবশ্যই আপনার মধ্যে ইশকে রাসূল আছে। তবে আমরা বুঝতে পারলাম যে হুব্বে রাসূল কি, মাহাব্বাতুর নবী কি, আমরা বুঝতে পারলাম যে প্রকৃত আল্লাহ রসুলের ভালোবাসা কি, যে আল্লাহ রসুল যে জিনিসকে ভালোবাসবে সেই জিনিসকে আমাদেরকে ভালোবাসতে হবে, যে জিনিসকে ঘৃণা করবে সেই জিনিসকে আমাদেরকে ঘৃণা করতে হবে, যার সঙ্গে বন্ধুত্ব করতে বলেছে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ রসুল যে জিনিস করলে খুশি হয় সেই জিনিস করলে আমাদেরকে খুশি হতে হবে। আল্লাহ রসুল যেই জিনিস করলে রাগান্বিত হয় সেই জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের ভালোবাসা মানে কি। আল্লাহ রসুলের ভালোবাসার মানে তো বুঝে নিলাম, এবার এই ভালোবাসার গুরুত্ব কতটা, এর মাহাত্ম্য কতটা, যে আমি কি আল্লাহ রসুলকে আমার সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসবো? আজান দিয়েছে, আমার সন্তান কান্না করছে, আজান দিয়েছে, এই সময় কি আমি আমার সন্তানের কান্না বন্ধ করব না নামাজ পড়তে যাব? আমার সন্তান সে যাচ্ছে কোনো হারাম জায়গায় ভর্তি করতে, আমি কিন্তু হালাল জায়গায় ভর্তি করতে চাচ্ছি। আল্লাহ রসুল বলেছে যে জায়গায় বৈধ পড়াশোনা হয় সেখানে বৈধ করো, যেখানে অবৈধ পড়াশোনা করা হয় না হয় সেখানে ভর্তি করো না। তা আমি কোন জায়গায় করব, কার ভালোবাসাটাকে আমি গুরুত্ব দিব? কথা আমার ক্লিয়ার, বুঝতে পারছেন তো? আমার স্ত্রীর সন্তান সন্ততির ভালোবাসার গুরুত্ব বেশি কোরআন হাদিসে, না আল্লাহ রসুলের ভালোবাসার গুরুত্ব বেশি? এটা হলো হেডিং মনে রাখেন যে আপনার সন্তান সন্ততির ভালোবাসার দাম বেশি ইসলামে, না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাম বেশি? কিভাবে জানবো? আসুন আমরা কোরআনের মাধ্যমে জানবো, তারপর হাদিসে এ ব্যাপারে কি বলেছে যে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসবো না আমার রসুলকে বেশি ভালোবাসবো। এমনিভাবে আমরা জানবো যে সাহাবায়ে কেরামরা ওনারা আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতেন। তারপরে আমরা জানবো যে আজকে আমরা যে মুসল্লি, যারা আমরা নিজেকে দাবি করি যে আমরা শুধুমাত্র আল্লাহ রসুলের কথা ছাড়া অন্য কারো কথা মানি না, তার কথাকে লাত মেরে দিই, এই যে দাবি করি, আমাদের ভালোবাসার দাম কতটা? আমরা চারটা জিনিসই দেখব। প্রথমে কোরআন থেকে দেখব, হাদিস থেকে দেখব, তারপর সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসে এটা দেখব, তারপর আমরা নিজেদের মধ্যে দেখব যে আমরা কতটা আল্লাহ রসুলকে ভালোবাসি। তো চলি, সর্বপ্রথম আমরা কোরআনে কারীম থেকে জেনে নিই যে সন্তানের ভালোবাসার দাম বেশি কোরআন হাদিসে, কোরআনে, না আল্লাহ রসুলের ভালোবাসার দাম বেশি? তো আসুন সর্বপ্রথম জানি আল্লাহ রসুলের ভালোবাসার দাম কতটা। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, যদি আপনারা আল্লাহর প্রেমিক হতে চান, আল্লাহ কি করতে বলেছেন? ফাত্তাবিউনি, হে নবী তুমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দাও যে ব্যক্তিরা আল্লাহর প্রেমিক হতে চায়, ফাত্তাবিউনি, তোমরা আমার কথা মতন চলতে হবে তোমাদেরকে। আমি যদি তোমাদেরকে বসতে বলি তোমাদেরকে বসতে হবে, আমি যদি তোমাদেরকে উঠতে বলি তোমাদেরকে উঠতে হবে, আমি যদি তোমাকে শুতে বলি তোমাকে শুতে হবে, আমি যদি তোমাকে খেতে বলি তোমাকে খেতে হবে। এই কাজগুলো করলে তবেই তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে। আমরা কোরআন থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব কত। আল্লাহ তাআলা বলছে আমাকে ভালোবাসতে গেলে আল্লাহর রসুলের কথা মতো অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহর রসুল যদি আপনাকে বসতে বললে বসতে হবে,
মসজিদে আপনি এদিকে ওদিকে যদি তাকান, আল্লাহ রসুল যদি আপনাকে বলে যে আপনি ইমামের দিকে তাকান, আপনাকে ইমামের দিকেই তাকাতে হবে, অন্যদিকে তাকালে চলবে না। একটা আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব কত। এখন আপনাদের ব্রেনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আপনি একটা কথাকে বারবার ঘুরিয়ে বলছিলেন যে সন্তানের ভালোবাসার গুরুত্ব বেশি না আল্লাহ রসুলের ভালোবাসার গুরুত্ব বেশি, এর দলিল দেন। আপনি তো আল্লাহ রসুলের ভালোবাসার দলিল দিলেন, ঠিক কি না? তো আসুন এবার সেই দলিল দিচ্ছি যে কথা আমি বারে বলছিলাম যে সন্তান সন্ততির ভালোবাসার গুরুত্ব বেশি না আল্লাহ রসুলের ভালোবাসার গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার মধ্যে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাওনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, কুল ইন কানা আবাউকুম, আপনি বলে দেন যদি তোমার পিতামাতা, ওয়া আবনাউকুম এবং তোমার সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাইরা, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম তোমাদের পরিবার বর্গরা, ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা আর সেই মাল যেই মালের আপনি ব্যবসা বাণিজ্য করেন, ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা এবং সেই ব্যবসা যেই ব্যবসার মনে হয় যে দুদিন পর হয়তো আমার আর মাছ বিক্রি হবে না, আমার হয়তো আর পেয়ারা বিক্রি হবে না, এই বিক্রি না হওয়ার ভয়, এই সমস্ত জিনিস যদি আপনার কাছে বেশি প্রিয় হয় কার থেকে? আল্লাহর রসুলের এবং জিহাদের থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তবে তোমরা অপেক্ষা করো যে আল্লাহর আযাব আসবে তোমাদের কাছে। আয়াতের তরজমাও হয়তো আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বুঝাতে পারিনি, মফহুমও বুঝাতে পারিনি, আর একবার ক্ষমা চাচ্ছি বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন, আপনার বাবা মায়ের ভালোবাসা, আপনার সন্তান সন্ততির ভালোবাসা, আপনার ভাইয়ের ভালোবাসা, আপনার স্ত্রীর ভালোবাসা, আপনার ধনসম্পদের ভালোবাসা, আপনার ব্যবসার ভালোবাসা, এই সমস্ত ভালোবাসা যদি বেশি হয় কার থেকে? আল্লাহর রসুল এবং জিহাদের থেকে। মানে আপনি আল্লাহর থেকে, আল্লাহর রসুলের থেকে, জিহাদের থেকে যদি আপনি আপনার বাবাকে যদি বেশি ভালোবাসেন, আপনার সন্তান সন্ততিকে যদি বেশি ভালোবাসেন, আপনার ভাইকে যদি বেশি ভালোবাসেন, আপনার স্ত্রীকে যদি বেশি ভালোবাসেন, আপনার ধনসম্পদকে যদি বেশি ভালোবাসেন, আপনার ব্যবসাকে যদি বেশি ভালোবাসেন, তা আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদেরকে আল্লাহর আযাব গ্রাস করবে। তবে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে শুধু সন্তানের ভালোবাসার থেকেই বেশি গুরুত্ব আল্লাহ রসুলের ভালোবাসা নয়, বরং পিতামাতার ভালোবাসার থেকেও বেশি গুরুত্ব আল্লাহ রসুলের ভালোবাসা রয়েছে। ভাইয়ের ভালোবাসার থেকেও, ব্যবসা বাণিজ্যের থেকেও, ধনসম্পদের ভালোবাসার থেকেও বেশি গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আযাব দেবার কি করেছেন? প্রতিশ্রুতি নিয়েছেন, অপেক্ষা করার কথা বলেছেন। তারপরে বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পথ দেখায় না। তবে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব কত খতরনাক। না, আস্তাগফিরুল্লাহ, কোরআন থেকে বুঝতে পারলাম। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমাকে বেশি ভালোবাসতে হবে না তুমি তোমাদের সন্তানকে বেশি ভালোবাসবে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ বুখারী মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন। যদি কেউ বুখারী মুসলিম বলে এই হাদিসটাকে বর্ণনা করেছেন, তবে আর আপনি আপনার ব্রেন যাতে না যায় যে হাদিসটা যায়ীফ হবে না সহি হবে না হাসান হবে, একদম নির্দ্বিধায় ওই হাদিসের উপরে আমল করবেন। আর যদি কেউ বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিসের উদ্ধৃতি দেয় যে আমি আপনাদেরকে তিরমিজি থেকে আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করছি, আল্লাহ রসুল এই কথা বলেছে, তারপরে যদি সে না বলে যে হাদিসটি তিরমিজি বলেছেন সঠিক কিংবা যায়ীফ, এই কথা যদি না বলে, আপনি ওর কথা নেবেন না, চুপচাপ থাকবেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ, আবার বোঝার চেষ্টা করেন। কেউ যদি বুখারী মুসলিম থেকে কোনো কথা বলে যে বুখারী মুসলিম এই কথা বলেছে অমুক নম্বর হাদিস, তবে আপনি ওই হাদিসের উপরে আমল করবেন, কোনো টেনশন নেই। কেউ যদি একদম খুব ঝেড়ে বলে তিরমিজি থেকে আমি একটি হাদিস আপনাদেরকে বর্ণনা করছি, তিরমিজিতে আল্লাহ রাসূল এরকম এরকম বলেছেন, তারপরে সে যদি না বলে যে হাদিসটি যায়ীফ কিংবা এই হাদিসটি সঠিক কিংবা সহি, এরকম কথা যদি না বলে, তো ওই হাদিসের উপরে আমল করার কোনো প্রয়োজন নেই, তাকে চেঁচাতেই দেন। তো যাই হোক, এই হাদিসে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম, আমরা আজকে সবাই নিজেকে মুমিন দাবি করছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার আল্লাহ বিশ্বাসী হতে পারে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি প্রিয় হয়ে যাই। কার থেকে? তার বাবার থেকে, তার ছেলের থেকে। শুধু বাবা ছেলে নয়, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে তার কাছে যদি আমি প্রিয় না হয়ে যাই, তবে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। হাদিসের একদম পরিষ্কার অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূল বলছে যে আমি আপনার কাছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের থেকে, আপনার পিতামাতার থেকে, আপনার সন্তান সন্ততির থেকে আপনি যদি বেশি যদি আমাকে ভালোবাসতে না পারেন, আপনি মুমিন হতে পারবেন না। এভাবে ভাই অনেক হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসার গুরুত্ব কি আপনাকে আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। আর সময় 3 মিনিট আছে, আমি কি করে আমি আপনাকে সেই সমস্ত হাদিসগুলো বলবো। হ্যাঁ, যাই হোক, আমি একটি হাদিস বললাম আর বাকি হাদিসগুলো রাখলাম। এই কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের ভালোবাসার গুরুত্ব কি। এমনিভাবে হাদিস অনেক ছিল, কিন্তু মজবুরির কারণে শুধু একটা হাদিসই আপনাদেরকে বললাম বুখারী মুসলিম থেকে। সন্দেহ হলে ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি ওখান থেকে বার করে নেবেন যে বুখারীতে আছে না নাই, না শুধু চেঁচিয়ে চলে গেলাম। তৃতীয় যে ভালোবাসার কথা বলেছিলাম যে সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেন। ঘটনা এটা খুব লম্বা, তারপরেও আপনাকে বুঝাবার জন্য একটু সময় হতে এদিক ওদিকে চলে যেতে পারেন, তার জন্য ক্ষমা চাচ্ছি। যে সুলেহ হুদাইবিয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন যে আমি শুধু একাই নয়, আমি এবং আমার সাহাবায়ে কেরামরা মক্কাতে প্রবেশ করছি, তওয়াফ করছি, উমরা করছি, কেউ চুল কাটছে, কেউ তারপরে কেউ নাড়া হচ্ছে, এরকমভাবে স্বপ্ন দেখে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে স্বপ্ন ঘটনা বর্ণনা করলেন। খুব শর্টে বলছে, আপনাদের জানা আছে অবশ্যই। তারপরে উনি হজের জন্য মানে উমরা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে রাস্তাতে কুরাইশরা বাধা দিয়েছিলেন যে তুমি কি করতে পারবে না, এই বছর হজ করতে পারবে না। কুরাইশরা কয়েকটি তাদের দূত কাসিদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন। কিসের জন্য? এই কথাই বলার জন্য যে এই বছর আপনাকে আমরা হজ করতে দিব না। তো কয়েকটি দূতের মধ্যে একটি দূতের কথা বলবো, শেষ করব। যে একটি দূত ছিল উরওয়া বিন মাসউদ, উনাকেও পাঠিয়েছিলেন। উরওয়া বিন মাসউদ আল্লাহ রসুলের কাছে এলেন। আল্লাহ রসুলের আচরণ, সাহাবাদের আচরণ দেখে কুরাইশদেরকে বলছে যে আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি যে আমি আল্লাহ রসুলের কাছে যে দেখে এলাম যে আমি কিসরা গেছি, কাইসার গেছি এবং হাবশাদের বড় বড় বাদশাদের কাছে গেছি, আমি সেই সমস্ত জায়গাতে গিয়ে আমি এভাবে দেখিনি যে আল্লাহ রসুলের সাহাবারা
আল্লাহ রসুলকে যেভাবে ভালোবাসে এই ভালোবাসা তাদের পূজারীদের কাছে পাওয়া যেত না, কাইসার কিসরা এবং রোম বাদশাদের পূজারীদের কাছে। কি ভালোবাসা, যে আল্লাহর রসুল যদি খাসছেও তো সাহাবায়ে কেরামরা একে অপরে লুটপাট করছে সেই খাসকে নেওয়ার জন্য, নিয়ে তারপরে সেই খাসকে নিজের শরীরে নিজের চেহারাতে মেখে দিচ্ছে। আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি এই ভালোবাসা আমাদেরকেও দাও, আমিন। এমনিভাবে শুধু তাই নয়, আল্লাহ রসুল যদি উযু করছেন সেই উযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা একে অপরের সঙ্গে লুটপাট করছে। শুধু তাই নয়, আল্লাহ রসুল যদি কোনো আদেশ করছে তো সাহাবারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে সেই আদেশকে পালন করার জন্য। এমনিভাবে অনেক কিছু তিনি বর্ণনা করেছিলেন। তা আমি আসল বুঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামরা কীভাবে আল্লাহ রসুলকে ভালোবাসত। এভাবে ওয়াহ রহ হাদিস কোরআন রয়েছে, সাহাবাদের ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আপনি শুধু শুনলে হবে না, পড়লে বুঝতে পারবেন যে কীভাবে আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে ভালোবাসতেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা নিজেদেরকে দাবি করছি যে আমরা আল্লাহ রসুলের কথা যদি চলে আসে, অন্য কোনো মানুষের সে যত বড়ই পণ্ডিতই হোক না কেন, সে যদি না বলে, আল্লাহ রসুল যদি হ্যাঁ বলে, আমরা তার কথাকে মানি না। কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা আজকে হুব্বে রসুল, ইশকে রসুল বলতে আমরা কি ভেবে নিয়েছি, শুধু 12 রবি আল্লাহ রসুলের জন্মদিন পালন করাকে। আল্লাহু আকবার, এই জন্মদিনের আল্লাহ রসুল তো নিজে মানাননি, সাহাবায়ে কেরামরাও মানাননি, তাদের পরে তাবিনরা মানাননি। এই জিনিসটা যদি এতই যদি প্রয়োজনীয় যদি হতো 12 রবিউল আউয়াল, তো অবশ্যই আল্লাহ রসুল এর ব্যাপারে কিছু ইশারা করে যেতই, সাহাবায়ে কেরামরা যেতই, তারপরে ইশারা করে যায়নি। নাউজুবিল্লাহ, এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল ইলম ছুপিয়েছে, আল্লাহ রসুল গোপন করে রেখেছে। নাউজুবিল্লাহ, কিতমানে ইলম হল হারাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত। যাই হোক, এই 12 রবিউল আউয়ালকে আমরা আজকে ইশকে রসুল ভেবে নিয়েছি। এমনিভাবে হালুয়া রুটিকে আমরা আজকে ইশকে রসুল ভেবে নিয়েছি। এমনিভাবে কাওয়ালি, আরও অনেক জিনিস রয়েছে যেগুলোকে আমরা ইশকে রসুল ভেবে নিয়েছি। কি জিনিস আজকে আল্লাহ রসুলের ভালোবাসার নামে হয়। টাইম খুব সংক্ষেপ, আমি বারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আর পাচ্ছি না, টাইম খুব সংক্ষেপ, না আমি প্রত্যেকটি জিনিসকে আপনাদের কাছে বর্ণনা করে আপনাকে বলতাম যে আল্লাহ রসুলের ভালোবাসার নামে আজকে আমরা কি করে যাচ্ছি। তারপরে আমরা নিজেদেরকে, আমি বলি না নিজেদেরকে আহলে হাদিস দাবি করছি, তারপরেও আমাদের মধ্যে হুব্বে রসুলের একটা ভুয়াও পর্যন্ত পাওয়া যায় না। আমরা আজকে অধিকাংশ মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করার পরেও আমরা নিজেদের মধ্যে আজকে যদি ফজরের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানি না, অধিকাংশ মানুষের নিজেকে আশিকে রসুল পড়ার পরে আল্লাহ রসুল একটা হাদিস আমাদের মনে নাই, কিভাবে আমরা নিজেদেরকে আশিকে রসুল দাবি করি। আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তিনি আমাদের এই দুর্বলতাকে দূর করার তৌফিক দান করুন, আমিন।